আমি যখন ছোট্ট ছিলাম, আমার উপর নামাজ ফরজ হয় নাই, ওই সময় দেখেছি আমার বাবা মাকে মসজিদে নিয়ে যাইতেন, কখনো আদর করে মসজিদে নিয়ে যাইতেন, আবার যদি মসজিদে না যাইতাম আমার উপর অনেক কঠোর হয়ে যেতেন। একদিন ফজরের সময় নামাজে যাওয়ার জন্য বাবা আমাকে ডাক দিয়েছে। অলসতার কারণে, ছোট্ট মানুষ, ঘুমের কারণে, অলসতার কারণে উঠতে পারি নাই। বাবা মসজিদে চলে গিয়েছে। মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতেছে আমি এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। আমাদের বিছানায় বাঁশের পাখা ছিল। আমি তখন ছোট্ট, আমার উপর নামাজ ফরজ হয় নাই। আমার বাবা বাঁশের পাখা দিয়ে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে প্রহার করা আরম্ভ করেছে, নামাজ কেন পড়লি না। আরেকদিন এশার নামাজের সময়, এশার নামাজ পড়ি নাই। এশার নামাজের পর আমাদের পরিবারের সবাই আমরা খেতে বসেছি। মা আমার সামনে ভাতের প্লেট দিয়েছে। আমার বাবা আমার সামনে থেকে ভাতের প্লেটটা কেড়ে নিয়েছে, যে তুমি যেহেতু এশার নামাজ পড়ো নাই, তোমার খানা নাই। ওই সময় বাবার উপর অনেক রাগান্বিত হয়েছিলাম। মনে করেছিলাম আমার বাবার মতো এত নিকৃষ্ট বাবা, এত কঠোর বাবা দুনিয়াতে হয়তো আর নাই। বাবার উপর এতটাই রাগান্বিত হয়েছিলাম, বাবার উপর এতটাই রাগ পেয়েছিলাম, এতটাই খারাপ মনে করেছিলাম আমার বাবার মতো এত কঠোর বাবা হয়তো পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু এখন যখন সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, সেই দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের কোণায় এমনিতেই পানি চলে আসে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আপনি আমার বাবার মতো এমন কঠোর বাবা দিয়েছিলেন বলে আজকে আমি এই জায়গায় বসে আছি। আমার বাবার মতো এত বার লাখবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করতে হবে, পরিবারদেরকে নামাজের আদেশ প্রদান করা লাগবে। শুধুমাত্র নিজে নামাজ পড়লেন, সন্তান নামাজ পড়ল না, নিজে নামাজ পড়লেন, আপনার পরিবার অধীনস্থরা নামাজ পড়লো না, নামাজি হলো না, আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারলেন না। আর যদি নামাজ প্রতিষ্ঠাকারী না হতে পারেন, তাহলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন না। এজন্য মুত্তাকি হতে গেলে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আর নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজেকেও নামাজ পড়তে হবে, অধীনস্থদেরকে নিয়ে নামাজ পড়া লাগবে। এজন্য মুত্তাকি হতে গেলে নামাজ অবশ্যই, পরিবারকে অবশ্যই নামাজি বানাতে হবে, সমাজের মানুষকে নামাজি বানাতে হবে, দেশের মানুষকে নামাজি বানাতে হবে। নিজে নিজে নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না। আর এই মুত্তাকি বান্দাদের, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই মুত্তাকি বান্দারা যদি দেশের কর্তৃত্ব পায়, এই মুত্তাকি বান্দারা যদি তারা দেশের ক্ষমতা পায়, দেশের কর্তৃত্ব পায়, তাহলে তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেশের কর্তৃত্ব দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে যখন দেশের ক্ষমতা দেন, যখন রাষ্ট্রের ক্ষমতা দান করেন, তখন ওই সমস্ত বান্দারা প্রধানতম 4টা কাজ করে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো আকামুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা দেশের ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে। তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। পূর্ব সাইলামপুর বাইতুল ফালাহ জামে মসজিদ ও রওজাতুল কুরআনিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে ফারিক করিয়া জান্নাতের বাগান এরকম একটা মুবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো পেয়ে এই নিয়ামতগুলো ভোগ করে যদি তোমরা শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কোনো হিসাব আছে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের হিসাব করে গণনা করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে আরম্ভ করো, নি'মাতাল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামতসমূহ, লা তুহসুহা, তোমরা কখনোই আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব, এই নিয়ামতের গণনা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের এই নিয়ামতগুলো গণনা করার সাধ্য দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য আজ থেকে 1400 বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি নিয়ামত গণনা করতে আরম্ভ করো, তোমরা কখনোই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, যেই যুগে কোনো বিজ্ঞান ছিল না, কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, আজ থেকে 1400 বছর পূর্বে যেই সময় বিজ্ঞান ছিল না, আধুনিক কোনো যুগ ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। 1400 বছর গত হয়ে গেল। আজকের এই যুগের মধ্যে আধুনিক যন্ত্রপাতির কোনো অভাব নাই, বিজ্ঞানের কোনো অভাব নাই। আজকের এই আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতির কোনো অভাব নাই। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের হিসাব আজও পর্যন্ত কোনো মানুষ বের করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, মানুষের যখন যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছেন। মানুষের সকালের জন্য যা প্রয়োজন, দুপুরের জন্য যা প্রয়োজন, বিকেলের জন্য যা প্রয়োজন, রাতের জন্য যা প্রয়োজন, মানুষের সমস্ত প্রয়োজন একজন মিটান। চিৎকার করে বলেন, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে।
তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যা চাওয়া পাওয়া আছে সমস্ত কিছুই পূরণ করছেন। মানুষের যখন যেটা দরকার, যখন যেটা প্রয়োজন, সবকিছুর ব্যবস্থা করেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো পেয়ে যদি তোমরা শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমাদের উচিত হলো, আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। কি আদায় করা? শুকর আদায় করা। এখন আল্লাহ তাআলার নিয়ামত যে শুকর আদায় করব, কিভাবে শুকর আদায় করব? নিয়ামতের শুকর কিভাবে আমরা আদায় করব? শুধুমাত্র খাবার শেষে আলহামদুলিল্লাহ বললাম, এর মাধ্যমে কি নিয়ামতের শুকর আদায় হবে? না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছেন, আমাদেরকেও সেভাবেই নিয়ামতের শুকর আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নিয়ামতের শুকর আদায় করতেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি রাতের বেলা আরামের ঘুম হারাম করে, রাতের বেলা আরামের ঘুম হারাম করে তিনি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। রাতের বেলা তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজে যখন দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। আবার যখন দাঁড়ানো থেকে রুকুতে গেতেন, রুকুতেও দীর্ঘক্ষণ থাকতেন। আবার যখন রুকু থেকে সেজদায় গেতেন, তখনও দীর্ঘ সময় দেরি করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এভাবে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে নামাজ পড়ার কারণে নবীজির পা মুবারক ফুলে যেত, নবীজির পা মুবারক পর্যন্ত ফুলে যেত। এতভাবে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন। নামাজ শেষ হওয়ার পর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের আগে এবং পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন। আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই, তারপরও আপনি এত কষ্ট করে, এত কষ্ট স্বীকার করে আপনি কেন ইবাদত করেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আফালা আন আকুনা আবদান শাকুরা, ওগো আয়েশা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হিসেবে পরিগণিত হব না? আমি কি আমার রবের শুকর আদায় করব না? আমার রবের শুকর আদায় করার জন্য, আমার রবের কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি এভাবে রাতের বেলা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। যেই রাসূলের কোনো গুনাহ নাই, ওই রাসূল যদি এত কষ্ট করে, এত কষ্ট স্বীকার করে যদি এভাবে কষ্ট করে নামাজ আদায় করতে পারে, তাহলে আমাদের আরো কত কষ্ট করে শুকর আদায় করা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোর যদি তোমরা যথাযথভাবে শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আবার যদি কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পর যদি কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করে, যদি কেউ আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের ব্যাপারে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামত পাইয়া নাফরমানি করো, কুফরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে বান্দা তোমরা মনে রাখবা, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, কঠিন। আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাসরের ময়দানে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবেন। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর কিভাবে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা নিজে আশ্চর্য হয়ে বলতেছেন যে মানুষ আল্লাহ তাআলার সাথে কিভাবে নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। আরবি গ্রামার যারা বুঝে, আরবি গ্রামারে কাইফা শব্দটা তখন ব্যবহার করা হয় যখন কেউ কারো উপর আশ্চর্য হয়, তখন কাইফা শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশ্চর্য হয়ে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। অথচ মানুষ তোমার এক সময় কিছুই ছিল না, তোমার নাম নিশানা দুনিয়ার বুকে ছিল না। কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলা, তোমার মধ্যে কোনো প্রাণ ছিল না, তোমার মধ্যে কোনো জীবন ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে জীবন দান করলাম। শুধুমাত্র জীবন দান করেছি তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৃত থেকে জীবন দান করেছেন। জীবন দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর একটা চেহারা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত প্রেরণ করেছি, যত মাখলুকাত পাঠিয়েছি, তার মধ্যে সব থেকে মানুষকে সুন্দর করে বানিয়েছি। দুনিয়াতে যখন মানুষ কোনো কিছু তৈরি করে, কোনো কিছু বানায়, কোনো কিছু আবিষ্কার করে, কেউ কিন্তু উদ্দেশ্য ছাড়া কোনো কিছু বানায় না। যেমন এই যে মাইকে কথা বলতেছি, এই মাইক যিনি প্রথম আবিষ্কার করেছে সে একটা উদ্দেশ্য নিয়ে মাইকটা আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানালেন। এই মানুষকে এত সুন্দর করে বানানোর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সুন্দর করে বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মাখলুকাত দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আকাশকে সুন্দর করে বানাইছেন। আকাশটা দেখতে সুন্দর কিন্তু মানুষের চেয়ে বেশি সুন্দর নয়। জমিনটাও দেখতে সুন্দর কিন্তু মানুষের চেয়ে বেশি সুন্দর নয়। পাহাড় দেখতে সুন্দর কিন্তু মানুষের চেয়ে বেশি সুন্দর নয়। নদী দেখতে সুন্দর, পাখি দেখতে সুন্দর, চন্দ্র দেখতে সুন্দর, এগুলো সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষের চেয়ে কোনো মাখলুকাত বেশি সুন্দর না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানানোর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এক জায়গার মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খেলতামাশার জন্য বানিয়েছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খেলতামাশার জন্য বানান নাই। মানুষ দুনিয়াতে এসে শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, সংসার নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই কারণে সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে মানুষকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জিন এবং ইনসানকে, দুনিয়াতে জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যেই রব তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। এখন প্রশ্ন হতে পারে, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন ইবাদতের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশের মধ্যে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, এই জন্য তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ মুত্তাকি হওয়া ছাড়া খাঁটি মুসলমান হওয়া যাবে না। আর মুত্তাকি হওয়া ছাড়া কুরআনুল কারীমের কুরআনুল কারীমের হেদায়েত পাওয়া যাবে না। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পাঠিয়েছেন। এই কুরআনুল কারীমের হেদায়েত যদি কেউ পেতে চায়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কি হতে হবে? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। কারণ মুত্তাকি হওয়া ছাড়া কোরআনের হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন, দুনিয়াতে যারা মুত্তাকি, মুত্তাকিনদের জন্য এই কিতাব হলো হেদায়াত। একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য এই কুরআনুল কারীম হলো হেদায়াত। এই কোরআনের হেদায়েত পেতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া ছাড়া এই কিতাবের হেদায়েত পাওয়া যাবে না। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি হতে গেলে কি কি বৈশিষ্ট্যের অধিকারী হওয়া লাগে? কি কি বৈশিষ্ট্য থাকলে মুত্তাকি হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই মুত্তাকিদের গুণাবলী দিয়েছেন। মুত্তাকিদের গুণাবলী সুন্দর করে বর্ণনা করেছেন। মুত্তাকি কিভাবে হওয়া যায়, কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে থাকলে মুত্তাকি হওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 5টি বৈশিষ্ট্য যেই বান্দার মধ্যে থাকবে, সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। সেই ব্যক্তি কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে যারা মুত্তাকি বান্দাদের 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে দুনিয়াতে মুত্তাকি যারা, গায়বের উপর ঈমান আনবে। তারা কিসের উপর ঈমান আনবে? গায়বের উপর ঈমান আনবে যারা, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা, দুনিয়াতে মুত্তাকি হতে পারবে তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 5টি বৈশিষ্ট্যের মধ্যে মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন। দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনবে যারা, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা, মুত্তাকি বান্দা হবে তারা। এখন গায়ব কি? গায়ব কাকে বলে? ছোটবেলায় আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ হলেন গায়েব, ফেরেশতারা হলেন গায়েব। আল্লাহ হলেন অদৃশ্য, ফেরেশতারা হলেন অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে দুনিয়াতে মুত্তাকি হবে তারা, গায়বের উপর ঈমান আনবে যারা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, ফেরেশতাদেরকেও কোনো মানুষ দেখে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে এবং ফেরেশতাদেরকে না দেখে যারা তাদের উপর বিশ্বাস স্থাপন করবে, দুনিয়াতে মুত্তাকি বান্দা তারা হতে পারবে। এজন্য মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে মুত্তাকি বান্দারা গায়বের উপর ঈমান আনবে, অদৃশ্যের উপর ঈমান আনবে। মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য বললেন, وَيُقِيمُونَ الصَّلَاةَ, দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হতে পারবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য বললেন যে ওয়ায়ুকিমুনাস সালাতা, মুত্তাকি বান্দা যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা। নামাজ প্রতিষ্ঠা করা মানে কি? নামাজ কায়েম করার এক নম্বর অর্থ হলো নামাজ জামাতে আদায় করা। কিসের সাথে আদায় করা? জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজ প্রতিষ্ঠা করা মানে জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো জামাতের সাথে নামাজ আদায় করা। শুধুমাত্র নিজে নামাজ পড়লাম, অধীনস্থদেরকে নামাজি বানালাম না, নিজে নামাজ পড়লাম, আমার সঙ্গী সাথীদেরকে নামাজি বানালাম না, তাহলে আমি নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারবো না। নিজেকেও নামাজ পড়তে হবে, সঙ্গী সাথীদেরকেও নামাজ পড়াতে হবে। সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় নিজে নামাজ পড়ে ঠিক, কিন্তু তার অধীনস্থরা নামাজ পড়ে না, তার সঙ্গী সাথীরা নামাজ পড়ে না, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মসজিদে নামাজে আসে না। এরকম লোক আসে না নাই? আবার সমাজের মধ্যে এমন অনেক লোকও পাওয়া যায় যারা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও আসে না, আবার তারা নিজেদেরকে খাঁটি ইমানদার দাবি করে। এরকম মানুষ আছে না? না। অনেক মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাসের রোজাটাও পর্যন্ত রাখে না, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ রোজার ধারে না, আবার তারা নিজেকে খাঁটি মুসলমান দাবি করে। এরকম মানুষ আছে না? না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, রাখো না ঈমান, নামাজের সাথে নাই পরিচয়, রাখো না ঈমান। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, নামাজ রোজার সাথে যেই ব্যক্তির কোনো সম্পর্ক নাই, সেই ব্যক্তি যদি নিজেকে বড় ইমানদার দাবি করে, খাঁটি ইমানদার দাবি করে, সেই ব্যক্তি যত ইমানদার নিজেকে দাবি করুক না কেন, সেই ব্যক্তি কোনোদিন খাঁটি ইমানদার হতে পারে না। এজন্য মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা। নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নিজেকেও নামাজ পড়তে হবে, সঙ্গী সাথীদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, নিজেও নামাজি হতে হবে, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষকে দেখা যায় নিজে ভালো নামাজ পড়ে কিন্তু তার পরিবার নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু পরিবার নামাজ পড়ে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে পরিবারকেও নামাজের আদেশ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ প্রদান করেন এবং নামাজের আদেশ প্রদান করে এই আদেশের উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকেন। এই আদেশের উপর দৃঢ়ভাবে আপনি থাকেন। আপনাকেও নামাজ পড়তে হবে, আপনার পরিবারকেও নামাজ পড়াতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার যদি নামাজ না পড়ে তাহলে এই পরিবার কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অনেক মানুষকে দেখা যায় নিজে নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না। সন্তান যদি নামাজি না হয়, এই সন্তান যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, এই সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। সন্তান আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের আদেশ প্রদান করে নাই, এই জন্য আমি নামাজ পড়ি নাই। সন্তান আল্লাহ তাআলার কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তানের কারণে বাবাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করো, আর তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন তোমাদের সন্তানরা যদি নামাজ না পড়তে চায় তাহলে তাদেরকে পিটিয়ে প্রহার করে হলেও নামাজের মধ্যে দাঁড় করানো লাগবে। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় তাহলে সেই সন্তানকে পিটিয়ে প্রহার করে হলেও নামাজে দাঁড় করানো লাগবে। প্রহার করে হলেও তাকে নামাজি বানাতে হবে, কঠোরতা অবলম্বন করে হলেও তাকে নামাজি বানাতে হবে। কারণ এই সন্তান কিয়ামতের দিন আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করব। সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি নামাজ না পড়ে, এই সন্তানের জন্য কিয়ামতের দিন আপনাকে বিপদে পড়া লাগতে পারে। এজন্য সন্তানকে আদর করে হোক, কঠোরতা অবলম্বন করে হোক, যে কোনোভাবেই সন্তানকে নামাজি বানাতে হবে। আমি যখন ছোট্ট ছিলাম, আমার উপর নামাজ ফরজ হয় নাই, ওই সময় দেখেছি আমার বাবা মাকে মসজিদে নিয়ে যাইতেন, কখনো আদর করে মসজিদে নিয়ে যাইতেন। আবার যদি মসজিদে না যাইতাম আমার উপর অনেক কঠোর হয়ে যেতেন। একদিন ফজরের সময় নামাজে যাওয়ার জন্য বাবা আমাকে ডাক দিয়েছে। অলসতার কারণে, ছোট্ট মানুষ, ঘুমের কারণে, অলসতার কারণে উঠতে পারি নাই। বাবা মসজিদে চলে গিয়েছে। মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতেছে আমি এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। আমাদের বিছানায় বাঁশের পাখা ছিল। আমি তখন ছোট্ট, আমার উপর নামাজ ফরজ হয় নাই। আমার বাবা বাঁশের পাখা দিয়ে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে প্রহার করা আরম্ভ করেছে, নামাজ কেন পড়লি না। আরেকদিন এশার নামাজের সময়, এশার নামাজ পড়ি নাই। এশার নামাজের পর আমাদের পরিবারের সবাই আমরা খেতে বসেছি। মা আমার সামনে ভাতের প্লেট দিয়েছে। আমার বাবা আমার সামনে থেকে ভাতের প্লেটটা কেড়ে নিয়েছে যে তুমি যেহেতু এশার নামাজ পড়ো নাই, তোমার খানা নাই। ওই সময় বাবার উপর অনেক রাগান্বিত হয়েছিলাম। মনে করেছিলাম আমার বাবার মতো এত নিকৃষ্ট বাবা, এত কঠোর বাবা দুনিয়াতে হয়তো আর নাই। বাবার উপর এতটাই রাগান্বিত হয়েছিলাম, বাবার উপর এতটাই রাগ পেয়েছিলাম, এতটাই খারাপ মনে করেছিলাম আমার বাবার মতো এত কঠোর বাবা হয়তো পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু এখন যখন সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, সেই দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন চোখের কোণায় এমনিতেই পানি চলে আসে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আপনি আমার বাবার মতো এমন কঠোর বাবা দিয়েছিলেন বলে আজকে আমি এই জায়গায় বসে আছি। আমার বাবার মতো এত বার লাখবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করতে হবে, পরিবারদেরকে নামাজের আদেশ প্রদান করা লাগবে। শুধুমাত্র নিজে নামাজ পড়লেন, সন্তান নামাজ পড়ল না, নিজে নামাজ পড়লেন, আপনার পরিবার অধীনস্থরা নামাজ পড়ল না, নামাজি হলো না, আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারলেন না। আর যদি নামাজ প্রতিষ্ঠাকারী না হতে পারেন তাহলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন না। এজন্য মুত্তাকি হতে গেলে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে।
আর নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজেকেও নামাজ পড়তে হবে, অধীনস্থদেরকে নিয়ে নামাজ পড়া লাগবে। এজন্য মুত্তাকি হতে গেলে নামাজ অবশ্যই, পরিবারকে অবশ্যই নামাজি বানাতে হবে, সমাজের মানুষকে নামাজি বানাতে হবে, দেশের মানুষকে নামাজি বানাতে হবে। নিজে নিজে নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না। আর এই মুত্তাকি বান্দাদের, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই মুত্তাকি বান্দারা যদি দেশের কর্তৃত্ব পায়, এই মুত্তাকি বান্দারা যদি তারা দেশের ক্ষমতা পায়, দেশের কর্তৃত্ব পায়, তাহলে তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেশের কর্তৃত্ব দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে যখন দেশের ক্ষমতা দেন, যখন রাষ্ট্রের ক্ষমতা দান করেন, তখন ওই সমস্ত বান্দারা প্রধানতম 4টা কাজ করে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো আকামুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা দেশের ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা যদি দেশের ক্ষমতা পায়, দেশের কর্তৃত্ব পায়, তাহলে তারা প্রধানতম যেই কাজটা করে সেই কাজটা হলো নামাজ প্রতিষ্ঠা করে। তারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ যদি দেশের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, দেশের সবাই যদি নামাজি হয়ে যায়, সবাই যদি নামাজি হয়ে যায়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি মুসল্লি হয়ে যায়, তাহলে সেই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সেই দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না, সেই দেশের মধ্যে খুন খারাপি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেই দেশের মধ্যে অন্যায় ফাসাদ জুলুম এগুলো থাকবে না। কারণ যারা নামাজ পড়বে তারা কোনোদিন এই সমস্ত কর্মকাণ্ড করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে দুনিয়ার যত গর্হিত কাজ আছে, যত অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় কাজ, গর্হিত কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। এই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। এজন্য দেশের কর্তৃত্ব যারা পাবে, দেশের ক্ষমতা যাদের হাতে যাবে, তারা যদি নামাজি হয়ে যায়, তাহলে সেই দেশের মধ্যে চুরি, বাটপারি, চাঁদাবাজি এগুলো থাকবে না। কারণ মুত্তাকি বান্দাদের হাতে যদি এই ক্ষমতা থাকে, মুত্তাকি বান্দারা যদি ক্ষমতা পায়, তাহলে তারা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আর যেই দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা থাকবে, সেই দেশের মধ্যে অন্যায় থাকতে পারে না। এজন্য মুত্তাকি বান্দাদের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, যে দুনিয়াতে মুত্তাকি বান্দা তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছেন, সেই সম্পদ তারা তাদের যথাসাধ্য অনুযায়ী তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন। মুত্তাকি বান্দা হলো তারা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদ দান করেছি, এই সম্পদগুলো তারা যথাসাধ্য অনুযায়ী খরচ করে যারা মুত্তাকি বান্দা হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, রহমানের প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দা কারা? এই রহমানের প্রিয় বান্দাদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দাদের গুণাবলী বলতে গিয়ে বলেন যে রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা তাদের সম্পদ ব্যয় করার সময় অপচয় করে না, সম্পদ ব্যয় করার সময় কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে যারা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, দুনিয়াতে তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা।
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সম্পত্তি দিয়েছেন সেই সম্পদ থেকে যারা কৃপণতা বাদ দিয়ে এবং অপচয় করা বাদ দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে যারা তাদের সম্পদগুলো ব্যয় করবে, দুনিয়াতে মুত্তাকি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুত্তাকি বান্দা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কিতাব নাযিল হয়েছে, যেই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করবে যারা, দুনিয়াতে মুত্তাকি বান্দা হতে পারবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য বললেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মুত্তাকি বান্দা হলো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার উপর যেই কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে যারা, এবং আপনার পূর্ববর্তী যত কিতাব নাযিল হয়েছে ওই কিতাব সমূহের উপর বিশ্বাস করবে যারা, দুনিয়াতে মুত্তাকি বান্দা হলো তারা। কুরআনুল কারীমের উপর যারা পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, কুরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা, মুত্তাকি বান্দা হতে পারবে তারা। কুরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। আংশিক বিশ্বাস করলাম, আংশিক বিশ্বাস করলাম না, কোরআনের আংশিক মানলাম না, তাহলে কিন্তু কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। এই কুরআনুল কারীম পুরোটাই বিশ্বাস করতে হবে, পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। একটা বিধান আমার পক্ষে আসছে, আমি এটা মানলাম, কিন্তু আরেকটা বিধান আমার বিপক্ষে চলে গেছে, আমি সেটা মানলাম না, আমি সেটা বিশ্বাস করলাম না, তাহলে আমি কোনোদিন প্রকৃত মুত্তাকি বান্দা হতে পারবো না। যারা কুরআনুল কারীমের কিছু অংশকে মানবে এবং কিছু অংশকে মানবে না, কিছু অংশকে বিশ্বাস করবে এবং কিছু অংশকে বিশ্বাস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো, তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো, আর কিছু অংশকে কি তোমরা অস্বীকার করো, কুফরি করো, তোমরা কিছু মানো আর কিছু মানো না। এরকম যদি তোমাদের স্বভাব হয় তাহলে তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য কোরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। কিছু মানলাম না, আমার পক্ষে যেটা আসলো মানলাম, আমার বিপক্ষে যেটা সেটা মানলাম না, এরকম স্বভাব যদি আমার থাকে তাহলে আমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দান করবে। এজন্য মুত্তাকি বান্দা হলো তারা কুরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা। মুত্তাকি বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে মুত্তাকি বান্দা হলো তারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে যারা। মুত্তাকি বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য কি? যারা পরকালের উপর কি করবে? বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য বললেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা হলো তারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা। পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র মুখে বললাম পরকাল হবে, হাসর হবে, কিয়ামত হবে, এটা শুধু মুখে বললাম, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, অন্তরে মনে করলাম যে পরকাল মানুষের মুখে শুনি, এগুলো হয়তো কিছুই হবে না। এরকম বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে এই পূর্ণাঙ্গ বিশ্বাস না করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكذب بيوم الدين।
হাসরের ময়দানে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে তোমরা কি এমন অপরাধ করেছিলা যার জন্য আজকে তোমরা জাহান্নামে এসেছো? দুনিয়াতে তোমরা কি এমন গুনাহ করেছিলা? দুনিয়াতে তোমরা কি এমন অপরাধ করেছিলা যার জন্য আজকে তোমরা জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা জবাব দিবে, জাহান্নামীরা যে কয়টা জবাব দিবে তার মধ্যে 1 নম্বর জবাব হলো, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। 2 নম্বর জবাব দিবে, ওয়া কুন্না নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা অভাবীদেরকে খানা দেই নাই, মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই, অভাবগ্রস্তদেরকে আমরা খানা দেই নাই, এতিম অসহায়দেরকে আমরা খানা খাওয়াই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর জবাব দেবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, পরকালকে আমরা মিথ্যা মনে করতাম, পরকালকে মিথ্যা মনে করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 5 নম্বরে বৈশিষ্ট্য দিয়েছেন। মুত্তাকি বান্দা হলো তারা পরকালের উপর বিশ্বাস করবে, যারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হতে পারবে, তারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস যেই ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। পরকালের উপর যদি পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে তাহলে সেই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারবে না। এজন্য মুত্তাকি বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালের উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে, আর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র মুখে স্বীকার করলাম যে একদিন পরকাল হবে, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে আমি কোনোদিন মুত্তাকি হতে পারবো না। তাহলে আমি কোনোদিন মুত্তাকি হতে পারবো না। আমাকে পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে মুত্তাকিদের 5টি গুণ বললাম, 5টি বৈশিষ্ট্য বললাম। 1 নম্বর, মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা গায়বের উপর ঈমান আনবে। 2 নম্বর, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদ দিয়েছেন সেই পরিমাণ সম্পদ থেকে যারা যথাসাধ্য অনুযায়ী ব্যয় করবে। 4 নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কিতাব নাজিল হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করবে যারা। 5 নম্বর, আখিরাতের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা। এই মুত্তাকি বান্দাদের এই 5টি বৈশিষ্ট্য, এই 5টি গুণ যেই ব্যক্তি নিজের মধ্যে বাস্তবায়ন করবে, এই 5টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ সম্পন্ন ব্যক্তিদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, এই 5টি গুণ সম্পন্ন ব্যক্তিরাই হলো তাদের রবের হেদায়েতের উপর রয়েছে, এবং ওই সমস্ত লোকেরাই হলো সফলকাম। এই মুত্তাকি বান্দাদের এই 5টি বৈশিষ্ট্য, এই 5টি গুণ যে ব্যক্তি নিজের মধ্যে বাস্তবায়ন করবে, যে ব্যক্তি 5টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরাই তাদের রবের হেদায়েতের উপর রয়েছে, এবং ওই ব্যক্তিরাই হলো সফলকাম। ওই ব্যক্তিরাই কি? সফলকাম। দুনিয়াতে মানুষ সফলতার পিছনে দৌড়ায়, দুনিয়াতে মানুষ সফল হওয়ার পিছনে দৌড়ায়। কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ গাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, চাকরির পিছনে দৌড়ায়, ব্যবসার পিছনে দৌড়ায়। এমনকি ব্যবসার পিছনে দৌড়াতে দৌড়াতে, চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনটা পর্যন্ত ক্ষয় করে ফেলে, জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। এমনকি দুনিয়াতে সফলতার পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনটা পর্যন্ত ক্ষয় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মানুষ যতই চেষ্টা করুক না কেন সফল হওয়ার জন্য কিন্তু সফল হতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফলতা রাখেনি নাই। দুনিয়াতে মানুষ যতই চেষ্টা করুক না কেন দুনিয়াতে মানুষ কোনোদিন প্রকৃত সফল হতে পারবে না। দোকানদার
কাস্টমারকে চা দেওয়ার সময় বলে দিয়েছে, আমি কিন্তু চায়ের মধ্যে চিনি দেই নাই। এখন কাস্টমার চা নেওয়ার পর সারাদিন সারা রাত যদি চা নাড়াচাড়া করতে থাকে, সেই চা কোনোদিন মিষ্টি হবে না। হবে নাকি? সেই চা কোনোদিন মিষ্টি হবে না, কারণ দোকানদার চায়ের মধ্যে চিনি দেয় নাই। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সফলতা রাখে নাই। এই দুনিয়াতে মানুষ যতই সফল হওয়ার জন্য চেষ্টা করুক না কেন, যতই সফল হওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন, এই দুনিয়াতে মানুষ কোনোদিন প্রকৃত সফল হতে পারবে না। সফলতার মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মাপকাঠি দুনিয়াতে রাখে নাই। সফলতার মাপকাঠি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফলকাম। যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি হলো কি? সফলকাম। মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ: 1 নম্বর গায়বের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, 3 নম্বর আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে ব্যয় করা, 4 নম্বর কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা, 5 নম্বর পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, ওই সমস্ত ব্যক্তিরাই তাদের রবের হেদায়েতের উপর রয়েছে এবং ওই সমস্ত ব্যক্তিরাই হলো সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল হলো ওই ব্যক্তি যারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারে এবং যারা জান্নাতে প্রবেশ করতে পারে। সফল হলো একমাত্র সেই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে সফল ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সফল হিসেবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে, সফল ব্যক্তিকে পুরস্কার একমাত্র জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়াতে যদি মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আমি সফল হয়ে যাব, আমি সফল ব্যক্তি হয়ে যাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সফলতা দান করবেন, যেই ব্যক্তি সফল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আমরা মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর গায়বের উপর ঈমান, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, 3 নম্বর আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে যথাসাধ্য অনুযায়ী খরচ করা, 4 নম্বর কোরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা, কোরআন পূর্ণাঙ্গভাবে মানা, 5 নম্বর পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, পরকালের উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করা। এই 5টি গুণ যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল মানুষ বানিয়ে দিবেন। আর আল্লাহ তাআলার ভাষায় সফল ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি গুণ আমাদের প্রত্যেককেই মানার মতো, নিজেদের মধ্যে বাস্তবায়ন করবার মতো তৌফিক দান করুন। সবাই মিলে আমিন।